গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা পদ্মাঞ্চল থেকে যাচ্ছি জুলুক। আজকে হচ্ছে কোথায় যাব কিনা সবকিছু ডিটেলসে হয়তো এক দুপাটে করতে হবে আমাকে। এটা বড় ভিডিও হবে। এখন 7:30 বাজে। আজকে অনেক সকাল সকাল বেরিয়েছি। অনেকটা মানে আজকে সাইট সিন আছে ধামাকাদার। চলো দেখি, এখন যাচ্ছি জুলুক। কিন্তু তোমাদেরকে দুঃখের কথা কি বলবো, তোমাদেরকে বলেছিলাম হয়তো আমরা বরফ দেখাতে পারবো যেহেতু ডিসেম্বরে, সেটা শোনা গিয়েছিল। কিন্তু যেহেতু এই সময় তোমরা আমাদের ভিডিও থেকে নিশ্চয়ই বুঝতে পারছো যে এখন ওয়েদার একদম ক্লিয়ার, মানে রোদ্দুর, ঝাঁ রোদ্দুর, একদম না আছে কোনো মেঘ, না আছে কোনো কুয়াশা, না আছে বৃষ্টি। কোনোদিন এরকম কিন্তু হয় না। এখানকার মানুষরাও সেটাই বলছে। এবং আমাদের সাথে যে 4 দিন ধরে 5 দিন ধরে যেই দাদা আছে, মানে যাই হচ্ছে আমাদেরকে সাপোর্ট সবকিছু সাহায্য করছে, সেই দাদাও বলছে এরকম ওয়েদার কিন্তু কোনোদিন হয় না। আমাদেরও ভাগ্য, কেন আমরা যেমনি একদিকে দুঃখ আছে যে আমরা বরফ দেখতে পাচ্ছি না, কিন্তু আবার একদিকে আছে যে আমরা কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু খুব ভালোভাবে দেখেছি, তাই তো? সেই জন্য বরফ দেখাতে তোমাদেরকে আমরা নিজেরাও দেখতে পাবো না, তোমাদেরকেও দেখাতে পারবো না। বলছে যেটা দেখা যাক, যাই চলো। সাথে থেকে দুটো পার্টে ভিডিও যাবে পর পর, ঠিক আছে? তোমরা শুধু দেখতে থাকো আর আমরা এনজয় করবো, তোমরা এনজয় করতে থাকো, ঠিক আছে? চলো। প্রচন্ড ঠান্ডা, এবার বলছে নাকি আরো ঠান্ডা বাড়বে। আজকে আছি আরো টপে, নিশ্চয়ই কালকে এর আগে মানে এই যে ভিডিওটা স্টার্ট করেছে এর আগের ভিডিওতে নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো। চলো ঠিক আছে, এসো, আমাদের গাড়ি একদম রেডি, চলে এসো। আমরা রওনা দিয়ে দিলাম বন্ধুরা আমাদের গন্তব্যর পথে। দেখো যেতে যেতে একটু পাহাড়টা দেখাচ্ছি, কত সুন্দর সিনারিটা রাখছে, তাই না? পাহাড়ে যাওয়া মানে শুধু পাহাড় আর পাহাড়। খুব সুন্দর লাগছে, খুব সুন্দরভাবে এনজয় করছি, তোমরা দেখতে থাকো। আমরা তো জুলুক হয়েই যাব, কিন্তু আমরা জুলুকে কোনো বরফ পাইনি। বলে জুলুকে বরফ থাকে, কিন্তু মানে ওয়েদারের জন্য আমরা এবারে জুলুকে মানে বরফটা পাইনি। আর জুলুকে আমরা সেইভাবে দাঁড়াইও নি, মানে একটু দাঁড়িয়ে দেখে তারপর আমরা চলে গেছি আমাদের মেন গন্তব্যস্থলে। দেখো বন্ধুরা, যেতে যেতে রাস্তাটা দেখাচ্ছি, ভয়ও লাগছে কিন্তু এবার খুব সুন্দর মানে মজাও লাগছে বলতে পারো। এদিকে রাস্তা মানে তৈরি হচ্ছে নতুন করে, জানোই তো পাহাড়ের দিকে যাওয়া মানে শুধু ধস আর ধস। আর সামনের পাহাড়টা দেখতে পাচ্ছ, আমরা পরপর ওপরে উঠছি, মানে যেই টপে ছিলাম আরও টপে উঠছি আমরা। এইটা জুলুকে একটা গ্রাম দিয়ে যাচ্ছি, গ্রামের রাস্তা, যেটা আমাদের ড্রাইভার দাদা বললেন। আর এখানকারের কুকুরগুলো হেভি দারুণ দেখতে, মনে হচ্ছে একটা নিয়ে চলে আসি, কিন্তু ওইখান থেকে তো ওরা আমাদের এইদিকে আসবে না, আনাও যাবে না। খুব ভালো লাগছে। এইটা গ্রামের মধ্যে দিয়ে একটা রাস্তা দিয়ে যাচ্ছি। এখানকার গ্রামটা পুরোপুরি সম্পূর্ণ আলাদা। এইটাই হচ্ছে জুলুক। জুলুকের এরকম গ্রাম দিয়ে যেয়ে আমরা যাব কোথায়, চলো না, তাহলেই দেখতে পাবে। তাই তো এখন বলবো কেন, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, দেখতে থাকো। এবার আমাদের বন্ধুরা যে মেন গন্তব্যের দিকে যাচ্ছি, এগোচ্ছি বললাম, এবার সেই রাস্তাটা স্টার্ট হচ্ছে। কি জিগজ্যাগ রোড, তাই তো? দেখো তো আমরা এখন যেভাবে উঠছি বুঝতেই পাচ্ছি না যে এটা জিগজ্যাগ রোড। তারপর যখন মেন ভিউ পয়েন্টে আমরা উঠেছি তখন আমাদের দেখে বোঝাচ্ছে আমরা তো এই রাস্তা ধরেই এসেছি। এত সুন্দর লাগছে। আর পাশে দেখো পুরো একটা রাস্তা দিয়ে যাচ্ছি, আর এক দিকটা আছে পুরো পাহাড় পাহাড়, মানে কি বলবো, কথা আটকে যাচ্ছে দেখে শুনে, এত ভালো লাগছে মানে বলার মতো। পাহাড়কে আমি খুব ভালোবাসি, তোমরা কতটা ভালোবাসো সেটা জানি। দেখো বন্ধুরা, ইয়াক দেখতে পেলে? ওখানে যেন আমাদের এইদিকে যেমন গ্রামের দিকে গরু ছাগল সবসময় চড়ে রাস্তায়, ওইখানে হচ্ছে ওই ইয়াক। ইয়াক ওরকম মানে ছাড়া আছে, ওরা ঘুরছে খাচ্ছে, বেশ ভালোই লাগছে। রাস্তার পাশ দিয়ে আমরা যাচ্ছি ওদেরকে দেখতে দেখতে, খুব ভালো লাগছে। আর হ্যাঁ, কারা কারা পাহাড়কে ভালোবাসো তারা কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা সমুদ্রকে ভালোবাসো তারাও কমেন্ট করে জানিও। আর এখান থেকে দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘাটা, পরপর যত টপে যাচ্ছি যেন মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আরও আমাদের কাছে চলে আসছে, আমরা যেন আরও কাঞ্চনজঙ্ঘার কাছে চলে যাচ্ছি। দেখো তো কত সুন্দর লাগছে। আমি যে প্রথম যেই বলে ভিডিওটা স্টার্ট করলাম যে ওয়েদারটা খুব ক্লিয়ার, সেটাই কি মনে হচ্ছে না বলো? দেখে শুনে তোমরা আশা করছি বুঝতে পারছো। আমাদের আগে আগে এইরকম গাড়ি যাচ্ছে, আমরাও যাচ্ছি, তোমরাও চলো। দেখো কেমন মজাটা হয়, কত মানে আনন্দ লাগে, কত মজা। বেড়াতে যাওয়া মানে তো মজা আনন্দ সব কিছুই আছে, তাই তো? দেখো খুব মজা লাগছে, খুব ভালো লাগছে, বলছি না, ভাষায় প্রকাশ করতে পারছি না, এতটা ভালো লাগছে। আর আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন সেও খুব ভালো, যেখানে দাঁড়াতে বলছি দাঁড়াচ্ছে, যেইভাবে ভিডিও বানাবো বলছি বানিয়ে দিচ্ছে। খুব ভালো লাগছে, তোমরা দেখো, খুব ভালো লাগবে।
বন্ধুরা আমরা চলে এসেছি, দেখতে দেখতে রাস্তা দেখাতে দেখাতে এলাম যে আমরা জুলুক এসেছি, মানে জুলুক পার করে আমরা এসেছি। এবার এখন স্টে করেছি, মানে দাঁড়িয়েছি জিগজ্যাগ রোড, মানে যে ভিউ পয়েন্টটা আছে জিগজ্যাগ রোডে। চলো সেই কতটা উঁচুতে আমরা উঠেছি সেটা আশা করছি তোমরা টুকটাক ভিডিও দেখে বুঝতে পারছো। আর আরেকটা কথা বলি, তোমাদেরকে গলার সাউন্ড একটু বুঝতেই পারছো কি অবস্থা। তা ইচ্ছেগাঁও ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কিন্তু জানিও, ঠিক আছে? ইচ্ছেগাঁও ভিডিও তোমাদের কাছে চলে গেছে অলরেডি। আর আমরা জিগজ্যাগ রোডে চলে এসেছি ভিউ পয়েন্টে, জুলুক হয়ে এসেছি। প্রচন্ড ঠান্ডা, আর কতটা উঁচুতে উঠেছি সে তোমরা দেখে আশা করছি বুঝতে পারছো যে আমরা কতটা উঁচুতে উঠেছি, ঠিক আছে? চলো দেখি, প্রচুর ঠান্ডা লাগছে। সাইড সিনটা একটু দেখাও, চলো দেখি সাইডে। এই হচ্ছে সেই জিগজ্যাগ রোড, আমরা এই রাস্তা দিয়েই এসেছি। দেখো এখান থেকে দেখতে পাচ্ছ একটা গাড়ি উঠছে, দেখো কত সুন্দর লাগছে তাই না ভিউ পয়েন্ট থেকে। এই হচ্ছে সেই জিগজ্যাগ রোড, বলতে পারো স্বপ্ন ছিল অনেক দিন, স্বপ্নটা পূরণ হলো আজকে। খুব ভালো লাগছে, এটা সম্ভব হচ্ছে পুরোপুরি আমার বড়মশাইয়ের জন্য। বন্ধুরা এই হচ্ছে জিগজ্যাগ রোড, ঠিক আছে? দেখো আমরা একদম উপরের ভিউ পয়েন্ট থেকে তোমাদের পুরো রোডটা দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর লাগছে না? আমরা ওই রোড ধরেই উপরে উঠে এসেছি। সেই যে নিচের গ্রামটা দেখতে পাচ্ছ ওখানে, ওই নিচের গ্রামে ওইখান থেকে জিগজ্যাগ হয়ে, মানে এদিকে ঘুরে ওদিকে ঘুরে এটা দিয়ে উঠে এই ভিউ পয়েন্টে এসেছি। এখান থেকে এবার পুরো ভিউটা তুমি দেখিয়ে দাও, ঘুরিয়ে দেখো এদিকটা ওদিকটা দেখিয়ে দাও, কত সুন্দর লাগছে না? এটা হচ্ছে জিগজ্যাগ রোড। বন্ধুরা এটা সিল্ক রুট। সিল্ক রুট কেন? এখান দিয়েই এই রুটটি আগে চীন দেশ থেকে তিব্বত হয়ে এই রুটটি সমস্ত সিল্ক, যে চীনের সিল্ক, বিখ্যাত সিল্ক, সেই সিল্ক যেত পশ্চিমবঙ্গে, আগে বঙ্গদেশে, সেই তাম্রলিপ্ত বন্দরে। আর এই সেই রাস্তা, ঠিক আছে? এই জন্যই এটার নাম হচ্ছে সিল্ক রুট। এবার এসো এদিকটা, এদিকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা এখান থেকে দেখাই, এসো। সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা, না? পুরো কাঞ্চনজঙ্ঘাটাই দেখা যাচ্ছে, পুরোটাই কাঞ্চনজঙ্ঘাটা। আগের দিন হাফটা দেখা যাচ্ছিল, এই পুরোটাই দেখা যাচ্ছে। বন্ধুরা আমরা চলে এসেছি থাম্বি ভিউ পয়েন্ট, দেখো চারিদিকটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিউ পয়েন্ট আগে তো জিগজ্যাগ রোড দেখেছি, এবার উঠে চলে এসেছি ভিউ পয়েন্ট, থাম্বি ভিউ পয়েন্ট। আর কাঞ্চনজঙ্ঘাটা এখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে, এবার কাঞ্চনজঙ্ঘা যেন সমান সমান আমরা উঠে পড়েছি, আর একটুখানি যেন বাকি আছে। দেখো তো কত সুন্দর লাগছে সিনটা। ওহ, পাহাড়, কেন লোক ভালোবাসবে না, তাই তো? প্রেমে পড়ে যাবে একবারে। এর থেকে নিচের ভিউটাও দেখছো কতটা সুন্দর, একদম আমরা টপে, প্রায় টপে এসছি। আর একটুখানি এই দেখো, আর একটুখানি উঠলেই ওই যে দেখতে পাচ্ছ ওখানে, ওইটাই হচ্ছে মেন টপ, ঠিক আছে? এরপরে নিচেতে কতটার উপরে উঠেছি আমরা, বুঝতে পারছো? শুধু আরেকটা কথা বলে দিই তোমাদের, কি বলতো, এত কিছু এত ভালো, সব সব ভালো যায়, বলে না সব ভালো যায়, কিন্তু একটু তো খুব কিছু থেকেই থাকে। ঠিক সেই রকম সব ভালো, কিন্তু এই যে বরফের দেখা পেলাম না, আর তোমাদেরকেও দেখাতে পারলাম না। কত আশা নিয়ে এসেছিলাম যে বরফ দেখবো, তা এর থেকে কি প্রমাণিত হয়? তাহলে সমুদ্রে ট্রাভেলস আরেকবার আসবে বরফ দেখার জন্য, তাই তো? তোমাদেরকেও দেখাবে। কত সুন্দর ভিউ দেখো বন্ধুরা, নিজেরা তো দেখছি, আমাদের ক্যামেরায় যতটা সম্ভব হয়েছে তোমাদেরকে সেইভাবে তুলে ধরার চেষ্টা করেছি, প্রেজেন্ট করেছি তোমাদের কাছে। যে কতটা মানে তোমরা বুঝতে পারছো আমি বলতে পারছি না, কিন্তু আমাদের খুব নিজস্ব স্বচক্ষে যে দেখা খুব ভালো লাগছে। দেখো এবার আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আরেকটি গন্তব্যের দিকে যাওয়ার জন্য। চলো দেখি সেখানে কি একটু বরফ মিলবে, কেন জুলুকে বরফ পেলাম না, এইখানে বড় জিগজ্যাগ রোডে এই দিকে কোনো কোথাওতেই, মানে আমরা 3টে পয়েন্ট ঘোরা গেল, কোথাও আমরা এখনও পর্যন্ত বরফ পাইনি। তা এরপর যে পয়েন্ট আছে আমাদের ভিউ পয়েন্ট, সেইখানে বরফ পাই কিনা সেটা দেখাই যাক না, মানুষ তো আশা তো করতেই পারে, তাই না? আর আরেকটা কথা বলি, এই যে বেড়ানোটা বলছো, আমার তো স্বপ্ন আছে, এর থেকে বেশি স্বপ্ন আমার বরমশাইয়ের।
ওয়েলকাম টু টিভিএস গ্যাংটক। বন্ধুরা বরফ অবশেষে একটুখানি দেখতে পেয়েছি। দেখো এটা হচ্ছে কোথায়, এটা কোথায় নাথাং ভ্যালিতে একটুখানি বরফ দেখতে পেয়েছি। তাহলে একটু একটু আশা পূরণ হয়েছে বলতে পারো। ওই দেখো একটু একটু তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা এখন এসে গেছি নাথাং ভ্যালি। দেখো হালকা হালকা বরফ এখান থেকে পেয়ে গেছি। দেখতে পাচ্ছি? একটু জুম করে দেখিয়ে দাও তো। নেমে গেলে হবে না? হ্যাঁ, উঠতে পারবে না। আর ভ্যালিটাকে দেখিয়ে দাও, এখান থেকে কত সুন্দর লাগছে। তার উপরে কাঞ্চনজঙ্ঘাটা, দুর্দান্ত একটা ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে, তাই না? নিচে ভ্যালি, উপরে কাঞ্চনজঙ্ঘা, আর আশপাশটা পুরো পাহাড় দিয়ে ঘেরা। দারুণ দারুণ। আর ছোট্ট অল্প অল্প জায়গায় একটু একটু বরফ জমে আছে। কি ওটা? কি ড্রাইভারকে বলো না ওখানে নামবে না। দেখা দেখা একটু ভালো করে ওই দিক থেকে হাওয়াটা কাঞ্চনজঙ্ঘার দিক থেকে আসলে কি ঠান্ডা থেকে যাবে? অনেকটা নিয়ে এলুম রে। খুব চলে যাচ্ছে আমরা। চারিদিকটা দেখে নাও, চারিদিক চারিদিক, আহা কি মজা। আসানসোল বন্ধুরা অবশেষে দেখো বরফের দেখা মিলেছে। বলেছিলাম আমাদের কপাল খারাপ, মানে হয়তো মানে যেমন কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি বরফ দেখাতে পারবো না, যেহেতু ওয়েদার ক্লিয়ার। বলেছিলাম অনেক কিছু, অবশেষে চলে এসেছি বরফে। একদম দেখে নাও, আহা পয়সা বসুল। আর তোমাদের 13,000 ফুট উপরে, 13,500 ফুট উপরে অবশেষে বরফ পেলাম আমরা। বরফ পেয়েছি আমরা, পয়সা উসুল হয়ে গেছে। আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে। আমাদের তো একদম পুরো থরথর করে কাঁপছি। এইটা খুব আমার আশা ছিল, স্বপ্ন ছিল বলতে পারো। এই স্বপ্নটা পূরণ হয়েছে শুধুমাত্র কার জন্য? অবশ্যই আমার কর্মচারীর জন্য। হয়ে গেছে বলেই তো আসতে পেরেছি, আর তোমরা সাপোর্ট করছো বলেই আসতে পেরেছি। ঠিক আছে, চলো দেখো এবার একটু ফটোগুলো তুলে নিই। আর বুঝতে পারছো কথা শুনেছে ঠান্ডাতে কেমন কাঁপছি। ঠিক আছে, চলো না এবার আমাকে একটু ফটো তুলে দাও। নাথাং ভ্যালিতে এসে অবশেষে ভালোই বরফ পেয়েছি আমরা। একটু হাতে নিয়ে খেলা করছি, দেখছি, বিভিন্ন রকম করছি। এরপর আবার ভিডিও আসছে। আজকের মতন এখানেই শেষ করছি। টাটা, ভালো থেকো।